ইন্ডিয়ার থেকে হাতি এসেছে নিউ ইয়র্ক সিটিতে। তো আমরা না দেখতে গেলে কি হয়? তো ওটা ছিল কাঠের হাতি। তো আমার মেয়ে তো সেই পাগল করে দিচ্ছে, আম্মু চলো চলো দেখে আসি হাতি কেমন কাঠের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যাচ্ছি, ইন্ডিয়ার থেকে 100 হাতি এসেছে নিউ ইয়র্ক সিটিতে। হাতিগুলো এসেছে ম্যানহাটনে। তো আমাদের যেতে এখান থেকে 1.5 ঘন্টা লাগবে টাইম। আমি কিন্তু জায়গাটা চিনি না। তো আমার বড় মেয়ে বিকেলবেলা ফোন দিয়ে বলছে, আম্মু তুমি হাতি দেখতে চেয়েছিলে, যাবে নাকি ওখানে? তখন আমি বললাম চলো যে দেখে আসি কোথায় এসেছে আর কী রকমের। তো আর আমি তো সত্যি কথা বলতে কি কিছুই চিনি না, যার কারণে আমি এ জায়গা ও জায়গা ঘুরতে অনেক পছন্দ করি আর যেতে খুব ইচ্ছে করে। নতুন জায়গায় এসেছি, নতুন সব কিছু নতুন, তো দেখতে তো অবশ্যই মন চাইবে। তা যেখানেই যাই যেতে খুব ইচ্ছা হয়। তো তারপর তো আমরা আসলাম এখানে। এসে চিনতেছি না, অনেকের কাছে জিজ্ঞেস করলাম। আর কম বেশি তো মনে করেন এখন ইংলিশ জানি, আর আমার ছোট মেয়ে তো সেই ইংলিশ জানে। তো এখন আমরা এসেছি, আসার পর জিজ্ঞেস করার পরে তাই দেখায় দিল। আসলে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওখান থেকে পিছনে গেলেই হয়তো, যার কারণে আর হইলো না। তারপর তো খুঁজে খুঁজে বের করলাম, করার পরে আমার মেয়ে এখনও এসে অফিসতে পৌঁছায়নি। আমরা দাঁড়িয়ে আছি, দেখতেছি দেখুন কত সুন্দর বিল্ডিং। আর ওখানে নিচেই একটা রেস্টুরেন্ট, বার বলে যাকে। তো আমরা পাশে দাঁড়িয়ে আছি, বিল্ডিংটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তারপর তো আমি সব দিকে দেখতেছি ঘুরে ঘুরে যে কত সুন্দর। এটা একটা মদের মানে জায়গা আসলে, কিন্তু বিল্ডিংটা কিন্তু দেখতে সেই সুন্দর, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর। তারপর তো আমরা দুজনে হাঁটতেছি, মেয়েকে অনেকবার ফোন দিলাম, মেয়ে বলতেছে কি তোমরা যাও দেখতে লাগো, আমি আসতেছি। পরে আমরা আসলাম, এখান থেকে একদম সোজাই ওই মাথা পর্যন্ত 100 হাতি এসেছে কাঠের। তা এদের কিন্তু এক একজনের নাম দেয়া আছে, গায়ে নাম, নিচেই নাম লেখা আছে এদের কার কি নাম। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। হাতি কিন্তু বাস্তবে এরকমের না, অন্য কালারের। যাই হোক, তবুও খারাপ লাগতেছে না। আসলাম, নিউ ইয়র্ক সিটিতে এসেছে, না দেখে হয় বলেন? তারপরে অনেক দিন আগে এসেছে, কিন্তু আমি আসলাম দেরি করে, না চিনি না কোথায় কাকে নিয়ে আসবো। তা মেয়েকে বলছিলাম অনেক দিন আগে, তখন মেয়ে আমার রাজি হয়নি। পরে রাজি হলো, সময় পায় না কাজের কারণে। তারপরে বললাম মু আসো, আজকে আমি তাড়াতাড়ি বের হয়েছি, তুমি আসলে আসতে পারো। তারপরে এসেছি, তখন কিন্তু রাত হয়ে গেছে, 7:30 বাজে। তারপরে ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু, জায়গাগুলো এতটা অসাধারণ আর এত সুন্দর সব কিছু। তারপরে তো আমার মেয়ে আর আমি হাতি ঘুরে ঘুরে দেখতেছি সব জায়গা। এখান থেকে এক এক সিরিয়ালে দেখুন, এ মাথার থেকে ও মাথা পর্যন্ত 100টা হাতি। তো আমার ছোট মেয়ে তো গায়ে হাতও দিয়ে দেখতেছে। এখানে অনেক বাঙালিরাও এসেছে, সবাই কম বেশি ছবি তুলতেছে। দেখুন কত বড় একটা কুকুর নিয়ে যাচ্ছে, আর এদেশে মানুষ তো কুকুর খুবই পছন্দ করে। যাই হোক, তারপরে আমার বড় মেয়ে এসেছে, বড় মেয়ে তো আর হাতি দেখবে না। তারপর আমাদের বলছে চলো। তারপরে এখানে একটা মার্কেট ছিল, যে মার্কেটে ব্র্যান্ডের, আসলে এই ব্র্যান্ডের নামটা আমি জানি না, মানে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ড এটা। এই ঘড়িগুলোর দাম যে কি পরিমাণ, $2,000 থেকে $3,000, $4,000 এক একটা ঘড়ির দাম। তারপরে আমার মেয়ে বললো, জাম্মু নিবা নাকি, একটা নিবা নাকি? আমি বললাম না, আমি নিব না। পরে আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমাকে একটা চশমা কিনে দিতে চেয়েছিল, আমাকে পরাইছেও চশমাটা, কিন্তু আসলে আমি নিতে চাইনি, দাম বেশি অনেক। আপনারা বিশ্বাসই করবেন না, যে চশমাটা আমার মেয়ে আমার জন্য পছন্দ করেছে, এটার দাম ছিল $700, $750, $700, দুইটা পছন্দ করছিলাম তার মধ্যে। তা আমি বলছি না, এত টাকা দিয়ে আমার এটা কেনার দরকার নেই। তারপর তো আমরা ঘুরে চলে আসলাম, এখানে বড় একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে তো মানে মুসলমানরা খায় কিনা আমি জানি না, আমরা তো না খেয়ে ওখান দিয়ে চলে আসলাম। ঘুরে ঘাড়ে দেখুন সব জায়গা দেখছি, কি সুন্দর লাগতেছে না সব কিছু মানে খুবই সুন্দর লাগতেছে জায়গাগুলো, আসলে অসাধারণ। আর ম্যানহাটনের মতো জায়গা তো সব কিছুই সুন্দর লাগবে। তারপর আমরা এখানে একটা পারফিউমের দোকানে ঢুকলাম। এখানে সব ধরনের জিনিস আছে, সাবান থেকে শুরু করে পারফিউম, তারপরে আমরা যে আগরবাতি জ্বালাই সে আগরবাতি, তারপরে মোমবাতি, মোমের যে ঘ্রাণ, তারপরে বড়ি, মানে অনেক কিছুই। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম
জ্যাকসন হাইটে। আসার পরে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকতেছি। তা মেয়ের অফিস থেকে একটা কল আসছে, ও দাঁড়ায় কথা বলতেছে। আমি আর ছোটো মেয়ে ঢুকলাম, বলতেছে তোমরা যে অর্ডার দাও। তারপরে আমরা তো চাইনিজ খেতে ঢুকলাম। আসলে আমি এই দোকানে কখনো আসিনি, ফার্স্ট আসলাম। তো দেখি চাইনিজটা কেমন হয়। তারপরে তো আমার বড় মেয়ে কথা বলে আসলো ভিতরে। তারপরে অর্ডার দিচ্ছে বড় মেয়ে, আমরা কি কি খাবো সেটা। সবসময় আসলে আমি বড় মেয়েকে নিয়ে বেরোই, আর আমার যদি কিছু খেতে ইচ্ছে করে বড় মেয়ে সবসময় আমাকে নিয়ে খাওয়ায় আসে। যার কারণে আমার হাজব্যান্ডকে নিয়ে আমাদের বের হওয়া হয় না। আর সে তো কাজে থাকে সব সময়, আর সে ঘোরা অনেকটা পছন্দ করে না। যাই হোক, তারপর আমরা তিনজনে আসছি, এসে তো স্যুপ টুপ অর্ডার দিলাম, অনেক কিছুই খাওয়া দাওয়া করতেছি। আর আমার ছোটো মেয়ে গরম চিংড়ি মাছ গালে দিচ্ছে। এই মানে এখানে খাবারটা কেবল শুরু করছি, কেমন কেমন হবে জানি না, আল্লাহ ভরসা। স্যুপটা দেখে আমার তেমন একটা পছন্দ হয়নি। আর এখানে চিকেন ললিপপ আর মোমো। তো এই মোমো আমি তো দেখছি অনেক রকমের বাংলাদেশি, কিন্তু এই কেমন মোমো আমি জানি না, আমি গালি দিয়ে দেখছি, আমার কাছে ভালো লাগেনি। তাই চিকেন ললিপপটা ভালো ছিল। এখানে একটা সস দিছিল, অসাধারণ সসটা। চিকেন ললিপপটা খুব ভালো ছিল, কিন্তু মোমোটা বেশি একটা ভালো না। স্যুপটাও ভালো ছিল না, রাইসটাও ভালো ছিল না। আমি যেটা আমার খেয়ে যেটা মনে হলো। যাই হোক, তারপর আমরা মোটামুটি খাইলাম। খাওয়া দাওয়া করে আমার ছোটো মেয়ে তো সেই চিকেন ওই ললিপপটা পছন্দ করেছে, আর মোমোটা তার কাছে ভালো লেগেছে, আমার কাছে লাগেনি। তো আমি বাংলাদেশে অন্য রকমের খেয়েছি, এদেশে তো আর এক রকমের। তা আমার মেয়ে তো খাওয়া শেষ, এখন চামচটা চাটাচাটি করতেছে। আমি কিন্তু জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর তো আমরা ওখান দিয়ে খাওয়া দাওয়া করে, আমার হাজব্যান্ড তো এগুলো খেতে তেমন একটা পছন্দ করে না, কারণ আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে জব করে, সেখানেই সে খায় অনেক কিছু, এজন্য পছন্দ করে। তা সে কেক পছন্দ করে, তার জন্য আমরা কেক নিয়ে এসেছি। দেখুন, এটা কিন্তু 4 কাপে কেক, কিন্তু ওইটা কিন্তু কেকটা কিন্তু চা কাপের ভিতরে না, এই কাপটাই কিন্তু কেক। এই কাপটাও খাওয়া যাবে। আমার তো মানে হাজব্যান্ডে খুব পছন্দ করেছে এই কেকটা, তার জন্য নিয়ে এসেছি। এই কেকটার দাম যদি আপনারা বলতে পারেন, তাহলে একদিন আমি বানিয়ে আপনাদেরকে খাওয়াবো। এই কেকটার দাম কত নিয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন কিন্তু। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।